হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শুভ সকাল। কাল রাতটা আমি বাইরেই কাটাইছি, কারণ আজকের দিনটাও ঘোরার ইচ্ছা ছিল। আর রাতে 3টার সময় আমি ঘুম থেকে উঠছি, আর ঘুম থেকে উঠার পর সকালে যে জায়গাটা যাওয়ার জন্য পছন্দ করে রাখছিলাম সেই জায়গাতে এখন চলে আসছি। অলমোস্ট 3 ঘন্টার মতো ড্রাইভ করা লাগছে। তো এখন অলমোস্ট 6টা বাজে। তো আমি এখন চলে আসছি হচ্ছে খাকুদা মিসাকি লাইট হাউসে। নিগাতা সিটি থেকে খাকুদা মিসাকি লাইট হাউস আসতে 30 মিনিটসের মতো সময় লাগে। আর ওয়েলকাম ব্যাক টু তানভীরস ট্রাভেল টেল অ্যান্ড হোপ ইউ গাইজ ডুইং অ্যাবসলিউটলি ফাইন। তো চলেন এখন হাইক করে লাইট হাউসের উপরে উঠবো। তো অলমোস্ট 50 মিটারের মতো হাইক করা লাগবে। তো চলেন যাওয়া যাক। বলা বাহুল্য যে এত ভালো ফিল হচ্ছে, রাতের ঘুমটা এত ভালো ছিল, মানে রাতের ঘুমের কথা আর কি বলবো, জাস্ট অসাধারণ একটা ঘুম হয়েছে আজকে। একদম পুরোপুরি ফ্রেশ লাগতেছে। কালকে এত ড্রাইভ করার পরেও এখন পর্যন্ত আমার সামান্য পরিমাণ টায়ার্ডনেস ফিল হইতেছে না। তো আসলে নেচার তো নেচারই, নেচারের কথা বলে কোনো লাভ নাই। আপনি নেচারের মধ্যে যখন আসবেন, থাকবেন, তখন বুঝতে পারবেন আসলে নর্মালি আমরা যেই জীবনযাপন করি তার সাথে পার্থক্যটা বা তফাৎটা। এটা হচ্ছে খাকুদা হামা বিচ আমার পেছনে। তো আমরা হচ্ছে এখন উপরের দিকে যাব। আর এইখানে হচ্ছে সিঁড়ির মতো করা আছে, এটা বেয়ে এটা দিয়ে হাইক করে উপরের দিকে যাইতে হবে। তো চলেন যাওয়া যাক। আমার মনে হয় এখানে খুব একটা বেশি লোকজন আসে না, যার কারণে হচ্ছে জায়গাটা একদম জঙ্গল হয়ে আছে। তো আমি জাস্ট 30% উঠছি, আরও 70% উঠতে হবে। নিচে অনেকে মাছ ধরতেছে। তো জাপানিজরা মাছ ধরা খুবই পছন্দ করে। তো এরা উইকেন্ডে, হলিডেতে সমুদ্রে চলে আসে মাছ ধরার জন্য, তাদের অবসর যাপন করার জন্য। জাপানে নর্মালি উইকেন্ড হচ্ছে 2 দিন, স্যাটারডে সানডে। তো সানডেতে যদি আপনি বের হন তাহলে রাস্তায় প্রচুর বাইকার্স দেখতে পাবেন। তারা হচ্ছে বাইক নিয়ে এদিকে সেদিকে ঘুরে বেড়ায়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আমি এখন উপরে চলে আসছি। তো উপরে আসার পর জাস্ট আশেপাশের ভিউটা দেখেন। তো কেমন লাগতেছে ভিউটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখান থেকে একদম মাউন্টেনের উপরে পর্যন্ত যাওয়া যায়। তো এখান থেকে হচ্ছে ওরা সিঁড়ির মতো বানায় রাখছে। তো যারা হাইক করতে খুব পছন্দ করেন তারা এখানে আসতে পারেন হাইকিংয়ের জন্য। খুব বেশি উঁচু পাহাড় না, সো ছোটোখাটো একটা হাইক হয়ে যাবে। তো আমার আজকে যাওয়ার মতো মুড নাই, তো আমি আজকে এখান পর্যন্তই আমার জার্নি শেষ করব হচ্ছে খাকুদা হামা মিসাকি লাইট হাউসের। এখানে নিচের দিকে হচ্ছে একটা কেভ আছে, ওই কেভ দিয়ে একদম সমুদ্রের কিনারা দিয়ে হেঁটে অনেক দূর পর্যন্ত যাওয়া যায়। তো এখান থেকে নামার পর হচ্ছে নিচে যাব। তো আমি এখন এখানে দাঁড়াই আছি, ঠিক আমার পেছনে উপরেই হচ্ছে লাইট হাউসটা। তো ড্রোন শটগুলোতে লাইট হাউসটা কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। নিচে সমুদ্র, উপরে পাহাড়, আবার এখানে হচ্ছে লাইট হাউস, সব কিছু মিলায়া একদম পারফেক্ট একটা কম্বিনেশন আমার জন্য। তো লাইট হাউসের উপরে একদম লাইট হাউসের উপর পর্যন্ত ওঠা যায় না, কারণ নিচে দরজাগুলো লক করা। তো আমি হচ্ছি এই কিনারা পর্যন্ত উঠছিলাম, যেটা ড্রোন শটের মধ্যে আপনারা দেখতে পাবেন। তো আমি আমার ক্যামেরা নিয়ে উপরে উঠতে পারি নাই, কারণ হচ্ছে একটু বেয়ে উঠতে হয়েছে উপর পর্যন্ত। তো আমি জাস্ট আমার ব্যাগটা নিয়ে উপরে, ড্রোনটা আর ব্যাগটা নিয়ে উপরে চলে গেছিলাম। তো উপরে গিয়ে হচ্ছে তারপরে কয়েকটা ড্রোন শট নিছি।
সো মোটামুটি লাইট হাউসটা ঘোরা শেষ। এখানে অনেকক্ষণ বসেছিলাম, যতক্ষণ পর্যন্ত মন না ভরছে। আসলে মন ভরার মতো কিছু নাই, অনেকক্ষণ বসেছিলাম এটার উপরে। তো এখন হচ্ছে নিচে যাব, বিচের দিকে একটু যাব। অসাধারণ একটা জায়গা। আসলে এই রকম জায়গায় আসলে মন ভালো না হয়ে থাকতেই পারে না। আর আপনার স্ট্রেস কী জিনিস সেটা আপনি ভুলেই যাবেন এরকম জায়গায় আসলে। তো নিজের জন্য সময় বের করে অবশ্যই সুন্দর জায়গায় ঘুরতে যান। তো একা যাওয়ার একটা মজা আছে, আবার আপনি যখন সবার সাথে যাবেন তখন অন্যরকম মজা। তো বেশি বেশি ট্রাভেল করেন, জীবনটাকে উপভোগ করেন। কাল কি হবে এটা কেউ জানে না, যতটুকু সম্ভব আজকের দিনটাকে উপভোগ করার চেষ্টা করেন। তো এখন হচ্ছে পার্কিংয়ে যাব, গাড়িতে যাব, নাস্তা করব। সকালে নাস্তা করা হয় নাই, কালকে রাতে হচ্ছে কলা কিনছিলাম আর চকলেট কিনছিলাম। তো এখন সেটা দিয়ে সকালের নাস্তাটা সারবো। তো চলেন পার্কিংয়ে যাওয়া যাক। ট্রাভেলে বের হইলে আমার খুব একটা হেভি খাবার দাবার পছন্দ না। জাস্ট এখন সকালে নাস্তা করব হচ্ছে চকলেট আর হচ্ছে বানানা দিয়ে। রাতে ম্যাক্সিমাম টাইমে আমার রাইস খাওয়া হয় না, তো কালকে হচ্ছে রাইস খাওয়া হয়েছে এবং কালকের খাবারটাও খুব হেভি ছিল। আসলে হচ্ছে কালকে হচ্ছে গিয়ে যে সারাদিন খুব একটা ভালো খাওয়া হয় নাই, তো সেই জন্য চিন্তা করছি যে রাতে খাবো দেন রেস্ট করব। তো আজকে এখন সকাল, তো আজকেও সেম করব। জাপানে আসলে হালাল খাবার দাবার পাওয়াটা একটু মুশকিল, আর আপনি চাইলেই যে কোনো জায়গা থেকে যে কোনো জিনিস কিনে খেতে পারবেন না, সব কিছু চেক করে খেতে হয় আমাদেরকে এখানে। আপনি চাইলেই চিপস, চকলেট, রুটি যে কোনো জায়গা থেকে কিনে খেতে পারবেন না, কারণ ওরা বিভিন্ন ধরনের ইনগ্রিডিয়েন্ট ইউজ করে। তো নাস্তা করা মোটামুটি শেষ। এখন বের হয়ে হচ্ছে আমি ওই কেভের দিকে যাব, সমুদ্রের কিনারা ঘেঁষে একটু হেঁটে দেখব। তো চলেন যাওয়া যাক। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। আশেপাশের জায়গাটা এত সুন্দর, আর এত সুন্দর ভিউ, জাস্ট তাকাই থাকতে ইচ্ছা করে। তো আমি হচ্ছে এখন গুহার দিকে যাইতেছি, আর গুহাটা হচ্ছে আমার ঠিক সামনে। এই হচ্ছে সেই গুহাটা, একটা টানেলের মতো। অ্যাকচুয়ালি টানেলের এই পাশ থেকে ওই পাশে যাওয়া যায়, আর টানেল থেকে বের হইলে হচ্ছে এইটা কি অসাধারণ না? ওয়াও। তো লাস্ট টাইম আমি যখন আসছিলাম তখন প্রচুর ঢেউ ছিল, প্রচুর পানি ছিল। আমি কালকেও কোনো ঢেউ পাইনি, আজকেও কোনো ঢেউ পাইনি সমুদ্রের। একটু লিটল বিট আপসেট, কিন্তু এত সুন্দর ভিউ দেখার পরে কোনো আপসেট হওয়ার কোনো উপায় নাই। অ্যাকচুয়ালি আমি মোটেও আপসেট না। জীবন অনেক সুন্দর যদি আপনি জীবনটাকে উপভোগ করতে পারেন। আর আপনি আপনার জীবনটা কিভাবে উপভোগ করবেন সেটা শুধুমাত্র আপনার উপর ডিপেন্ড করবে। সো আপনি যদি টক্সিক চিন্তাভাবনা করেন আর টক্সিক মানুষদের নিয়ে পড়ে থাকেন, তাহলে আপনার লাইফ হেল হওয়া ছাড়া কোনো উপায় নাই। আপনার লাইফটা তারা জাহান্নাম করবে, এতটুকুই। তো ওই যে আমার পেছনে দেখা যাচ্ছে লাইট হাউসটা, কি দারুণ না জায়গাটা। আমার পেছনে একজন ফিশিং করতেছে। অসাধারণ একটা জায়গা। আমি আমার আবিষ্কার করা, আমার খুঁজে বের করা জায়গাগুলোর মধ্যে এই লাইট হাউসটা অন্যতম। জাস্ট ভিউ তো আপনারা দেখতেই পাচ্ছেন, কত সুন্দর ভিউ। আমাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে বাহানা। বাহানা ছেড়ে দেন, ভ্রমণ করা শুরু করেন, লাইফ অনেক সুন্দর হয়ে যাবে। ভাই, উপর থেকে যদি পাথর খুলে পড়ে কি অবস্থা হবে। এখানে আসার পর মনে হলো যে এখান থেকে ড্রোন শট নিলে খুব ভালো দেখা যাবে।
আর সেই চিন্তা থেকে হচ্ছে ড্রোন নিয়ে আসতে গেলাম, আবার ফেরত আসলাম, ড্রোন আনলাম, ড্রোন ফ্লাই করলাম। বাট আমি একটা ভুল কাজ করছি, আর আমার ভুল কাজের জন্য আজকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ছোটোখাটো অ্যাক্সিডেন্ট। আমি ড্রোনের ব্যাটারি চার্জ কত পার্সেন্ট আছে সেটা খেয়াল করি নাই, আর খেয়াল না করার কারণে ড্রোন যখন ফ্লাই করতেছিলাম তো হঠাৎ করেই হচ্ছে ড্রোন দূরে ছিল আর সিগন্যাল চলে আসছে যে ব্যাটারি লো। তো বাধ্য হয়ে হচ্ছে ড্রোনটাকে আমার হাতে নামাইতে হয়েছে। আর হাতে নামানোর সময় যেটা হয়েছে যে ড্রোনের প্রোপেলারগুলো আমার হাতে লেগে গেছে। তো হাতে লাগার পর যেটা হয়েছে সেটা হয়েছে এটা, অ্যান্ড দিস ইজ ইট। অনেকখানি কেটে গেছে। ড্রোন ফ্লাই করার সময় সবাই একটু সাবধান থাকবেন, সবাই কেউ আমার মতো ভুল করবেন না। ব্যাটারি চার্জ ঠিকঠাক মতো আছে কি না ফ্লাই করার আগে অবশ্যই চেক করে নেবেন। খাকুদাহামা বিচে এখন হাঁটতেছি, আর আমার ঠিক পেছনে হচ্ছে লাইট হাউসটা, মিসাকি খাকুদা মিসাকি লাইট হাউসটা। মানে এত সুন্দর ভিউ, সুবহানাল্লাহ। বিচে হাঁটতেছি আমি, কালকের মতো আর জুতা ভিজাইতে চাই না। কালকে অনেক কষ্টে হচ্ছে জুতা শুকাইছি একদম জুতা খুলে গাড়ির সামনে রেখে দিছি। কালকে প্রচুর টেম্পারেচার ছিল, কালকের তুলনায় আজকে টেম্পারেচার অনেক কম। আজকে একটু মেঘলা মেঘলা আছে সকাল থেকে, তো এখন পর্যন্ত সূর্য ওইরকমভাবে উঠে নাই, এখন পর্যন্ত সূর্য মেঘে ঢেকে আছে। তো খুব একটা টেম্পারেচার নাই বললেই চলে। আজকে ওয়েদার খুব ঠান্ডা একটা ওয়েদার, 21-22 ডিগ্রির মতো একটা টেম্পারেচার আছে এখন, হয়তো 25-26 পর্যন্ত আজকে হাইয়েস্ট যেতে পারে। তো এরকম বিচ ধরে হাঁটতে কাদের ভালো লাগে তারা অবশ্যই কমেন্টে এসে কমেন্ট করবেন। আল্লাহ কত সুন্দর করে বানাইছে সব কিছু। আর আমরা কিসের পেছনে দৌড়াই? প্রথমে আমরা পড়ালেখার পেছনে দৌড়াই, তারপরে পড়ালেখা যখন শেষ হয় তারপরে টাকার পেছনে দৌড়াই। বাস এই দৌড়াদৌড়ির মধ্যেই জীবনের সময়টুকু শেষ, এবং সব শেষে গিয়ে যখন আমরা হিসাব মিলাতে যাই তখন আর আমাদের হিসাব কোনোভাবেই মিলে না। তখন সব সময় হারায়া তখন আমরা বোঝার চেষ্টা করি যে আসলে হিসাব মেলানোর চেষ্টা করি যে আসলে কি করলাম জীবনভর। তো সবাই যারা আমার মতো এখনও আছেন, আমার চেয়ে ছোট আছেন বা আমার চেয়ে বড় যারা আছেন, তো বোঝার চেষ্টা করেন, জীবনের মানেটা বোঝার চেষ্টা করেন। টাকা লাইফের মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট না। সো টাকা লাগবে জীবনে, আপনি সেটার জন্য, আপনার ফ্যামিলির জন্য, আপনার জন্য। তো অতিরিক্ত টাকার পেছনে দৌড়ায়েন না, তাহলে সব কিছু হারায় ফেলবেন। নিজের জন্য সময় বের করে এভাবে উপভোগ করেন দুনিয়াটা। এত সুন্দর দুনিয়া, দুনিয়াতে অনেক কিছু দেখার আছে, অনেক কিছু এখনও শেখার আছে। তো দেখেন, শিখেন। তো আজকে হচ্ছে এখন খাকুদাহামা থেকে বের হয়ে যাব, আর খাকুদাহামা থেকে বের হয়ে কোথায় যাব এখনও ডিসাইড করি নাই। আজকের প্ল্যান আমার এই পর্যন্তই ছিল, খাকুদাহামা মিসাকি লাইট হাউস পর্যন্তই আমার প্ল্যান ছিল। তো এখন হচ্ছে আমি খুঁজবো যে আশেপাশে আর যাওয়ার পথে কোথায় সুন্দর কিছু আপনাদেরকে দেখানো যায়। তো সাথে থাকেন, দেখতে থাকেন। বিচের পেছনের এরিয়াটা হচ্ছে পাহাড়, পাহাড় আর পাহাড়। এখনও গরম পুরোপুরি পড়ে নাই, যার কারণে হচ্ছে এই বিচে খুব একটা মানুষজন নাই, কিন্তু সামারে প্রচুর ভিড় থাকে। তো এখন পুরোপুরি সামার আসে নাই, যার জন্য হচ্ছে তেমন একটা ভিড় নাই বললেই চলে। কিন্তু সামারে আসলে আপনি এখানে পার্কিং খুঁজে পাওয়াটা মুশকিল হয়ে যায়, এত মানুষ আসে এখানে। কারণ লাস্ট টাইম যখন আমি সিজনে আসছিলাম প্রচুর মানুষ ছিল। তো এখন হচ্ছে পার্কিংয়ে যাইতেছি,
এখানে ওপেন পার্কিং, ফ্রি পার্কিং, এখানে টাকা পয়সা লাগে না পার্কিংয়ের জন্য। তো আমার গাড়ি কই? আমার গাড়িটা তো খুঁজে পাইতেছি না। দেখেন এখন কত গাড়ি চলে আসছে। সকালে যখন আসছিলাম হয়তো 10-12টা গাড়ি ছিল, এখন তাও তো অনেক গাড়ি চলে আসছে। মোটামুটি এখন অনেকগুলো গাড়ি চলে আসছে। যাই হোক, আমার গাড়ি পাওয়া গেছে। তো খাকুদাহামা থেকে এখন বের হচ্ছি, আর খাকুদাহামা থেকে বের হয়ে একটা জায়গায় খাকুদাহামা থেকে বের হয়ে একটা জায়গায় যাওয়ার প্ল্যান করতেছি। জানি না জায়গাটাতে গিয়ে প্ল্যানটা সফল হবে কিনা। খাকুদাহামা থেকে বের হয়ে গেলাম, আর হচ্ছে এখন একটা সার্চ করে একটা এক্সাইটিং জায়গা পাইছি যেখানে গেলে একটা এক্সাইটিং জিনিস দেখা যাবে। খাকুদাহামা থেকে বের হওয়ার পরে যে জায়গাটার কথা চিন্তা করে অ্যাকচুয়ালি বের হয়েছিলাম, তো আমি এখন সেই জায়গাটাতেই আছি। কিন্তু প্রবলেম হচ্ছে গিয়ে যেটা দেখার জন্য আসছিলাম সেটা আজকে দেখা যাবে না। এই জিনিসটা দেখার জন্য এখানে আসছিলাম, সেটা হচ্ছে এই এরিয়ার খুবই জনপ্রিয় একটা খেলা, আর সেটা হচ্ছে বুল ফাইট। তো আমি চিন্তা করছিলাম যে হয়তো গেলে কিছু একটা তো অ্যাটলিস্ট তো কিছু একটা দেখতে পারবো, বাট অ্যাকচুয়ালি এখানে আজকে কিছুই দেখা যাবে না। তো শুধুমাত্র তারা যখন বুল ফাইটের আয়োজন করে ঠিক তখনই হচ্ছে খবর নিয়ে এখানে আসতে হয়। তো এখানে আসার পর কিন্তু এখানে এসে আমার মোটেও লস হয় নাই। এইখানের এরিয়াটা এত সুন্দর আর এত সাজানো গোছানো। এখানে একটা দার্জিলিং একটা ভাইব আছে এরিয়াটার মধ্যে। তো চিন্তা করলাম আসছি যেহেতু, তো একটু ওয়েট করি, একটু দেখি এলাকাটা। তো তারপর দিয়ে একটা ড্রোন শট নিলাম। তো দেখেন ড্রোন শটগুলো কেমন হয়েছে। এখান থেকে এখন বের হয়ে যাব, যেহেতু আজকে এটা দেখা হইল না। তো এখানের যারা স্থানীয় ছিল তাদেরকে জিজ্ঞেস করলাম যে আসলে এটা কখন হয় বা কখন এটা আসলে এটা দেখা যাবে। তো তারা বলল যে মাসে একবার এটার আয়োজন করে তারা, আর এই জন্য হচ্ছে এখানে ফোন করে, এদের নাম্বারে ফোন করে খবর নিয়ে তারপরে আসতে হবে যে কখন অ্যাকচুয়ালি এটা হবে আয়োজনটা। তো তখন আসলে নিঃসন্দেহে দেখা যাবে। তো এখন এখান থেকে বের হয়ে যাব। এখন বের হয়ে কই যাব জানি না, বাট এখন এখান থেকে লিভ নিব। তো সাথে থাকেন। তো বুল ফাইটের যে রিং আছে ওইখানে আসলাম। তো চিন্তা করলাম যে একটু উপর থেকে ঘুরে যাই, যে আসলে কি আছে উপরে। মনে হচ্ছে কোনো লোকজন নাই। তো কয়েকজনকে দেখলাম, 2টা গাড়ি থামানো দেখলাম, তাই একটু সাহস করে নেমে দেখার জন্য আসলাম। অ্যাটলিস্ট তো 2-একটা বুল রাখা দরকার ছিল দর্শনার্থীদের দেখার জন্য। তো মনে হচ্ছে কিছুই নাই এখানে। এখানে হচ্ছে ওয়াশরুম আর একটা ঘর বানানো, আর ঠিক সামনেই হচ্ছে বুল রিংটা। তো এই হচ্ছে বুল ফাইটার রিং, জাস্ট পুরো স্টেডিয়ামের মতো দারুণ। মিস করে গেলাম, বাট নেক্সট টাইম আবার আসবো। বুল ফাইটটা দেখতে পারলে খুব ভালো হতো, বাট ব্যাপার না, সব ভালো জিনিসগুলো একদিনে দেখে ফেললে কেমন হবে। তো বুল রিংয়ের ওইখান থেকে বের হয়ে সোজা চলে আসছি গোসল করার জন্য, কারণ গোসল করাটা খুবই দরকার। কালকে থেকে আমি গোসল করতে পারি নাই। তো আজকে একবার চিন্তা করছিলাম যে সমুদ্রে গোসল করব, বাট লবণাক্ত নোনা পানিটা আমার খুব একটা স্যুট করে না। তো সেই জন্য আর ওইখানে গোসল করা হয় নাই। তো অবশেষে চিন্তা করলাম যে পাহাড়ি ঝর্ণার পানিতে একটু গোসল করি। তো আসার সময় একটা জায়গা খুঁজে পেলাম যেখানে গোসল করা যেতে পারে।
আমার পেছনে যেটা দেখতেছেন এটা একটা ঝিরি। তো পাহাড় থেকে পানি এই ঝিরি দিয়ে আসতেছে, একদম ক্রিস্টাল ক্লিয়ার পানি। আপনি চাইলে এই পানিতে সব কিছু করতে পারবেন, খেতেও পারবেন, কোনো প্রবলেম নাই নিঃসন্দেহে। তো আমি এখন শাওয়ার নিব, তো দেখাই কোথায় শাওয়ার নিব। খুব পানির পরিমাণ খুব একটা বেশি না, জাস্ট গা ভিজাতে পারবো মনে হচ্ছে। তো শাওয়ার নেওয়ার জন্য এই জায়গাটা খুঁজে পাইছি। আসলে পানিটা দেখেই আমার খুব পছন্দ হয়েছে, যে এত পরিষ্কার পানি। তো মানুষ এখানে এসে জাস্ট বসে আছে। তো আমি হচ্ছে শাওয়ার নেওয়ার একটা প্রস্তুতি নিব এখন। ঠিক আছে, তাহলে সাথে থাকেন। পাহাড়, ওই যে দেখা যাচ্ছে পাহাড় থেকে পানি গড়াতে গড়াতে এখান দিয়ে চলে আসছে। তো শাওয়ার নেওয়া শেষ। পানির গভীরতা একটু কম ছিল, খুব একটা বেশি পানি ছিল না, তার জন্য ভিজতে একটু সমস্যা হয়েছে। এত ঠান্ডা পানি মনে হইতেছিল যেন একদম ফ্রিজ থেকে বের করে কেউ এখানে ঢেলে দিছে। আসলে ব্যাপক পরিমাণ মানসিক প্রশান্তি বোধ করতেছি এখন। এটা কাউরে বোঝানো যাবে না যে এই প্রশান্তিটা কেমন। তো এই প্রশান্তিটা বুঝতে হইলে অবশ্যই এরকম জায়গায় ঘুরতে হবে। আপনি ভ্রমণ না করে এই মানসিক প্রশান্তি কখনোই বুঝতে পারবেন না। নিজেকে সময় দেন, জীবন অনেক সুন্দর। আর যদি আপনি নিজেকে সময় দেন তখন সেটা আরও সুন্দর হয়ে যাবে। এখন হচ্ছে গিয়ে চেঞ্জ করে তারপরে এখান থেকে সোজা খেতে চলে যাব, খাওয়া শেষ করে বাসায়। তো সাথেই থাকেন। আমি এতক্ষণ যেই জায়গাটাতে ছিলাম এর আশেপাশে ম্যাক্সিমামই হচ্ছে স্কি রিসর্টের জন্য খুব বিখ্যাত। তো আশেপাশের পাহাড়গুলো দেখলে এখন তো স্নো নাই, তো একদম গ্রিন আর গ্রিন হয়ে আছে। অনেকটা কি বলে সুইজারল্যান্ডের মতো একটা ভাইব দেয় এই স্কি রিসর্টের এরিয়াগুলো। এখন হচ্ছে যাব সরাসরি আমার বাসার দিকে যাওয়ার সময় একটা রেস্টুরেন্ট পড়বে, একটা পাকিস্তানি রেস্টুরেন্ট, যেখানে ওই পাকিস্তানি রেস্টুরেন্টের বিরিয়ানিটা আমার খুব ভালো লাগে। তো এখন হচ্ছে বিরিয়ানি খেতে যাব। বিরিয়ানি খাওয়া শেষ হলে বাসায় গিয়ে একটা লম্বা ঘুম দিব। আর এইটা ছিল আমার সেই ফেভারিট মাটন বিরিয়ানিটা। তো কেমন লাগতেছে সবাই অবশ্যই জানাবেন। রেস্টুরেন্টের ডেকোরেশন খুব একটা পশ ছিল না, বাট এইখানকার খাবার খুবই ভালো। আমার যখনই ক্রেভিং হয় আমি তখনই এখানে চলে আসি খাবার খেতে। মাত্র লাঞ্চ করলাম। আসলে লাঞ্চ ডিনার দুইটা একসাথেই হয়েছে, কারণ রাতের আমি খাবো না। এখন জাস্ট বাসায় যাব। আমার এখান থেকে বাসায় যেতে 25-30 মিনিটসের মতো লাগবে। আর বাসায় গিয়ে একটা ঘুম দিব। আর খাওয়ার পর প্রচণ্ড টায়ার্ড লাগতেছে, প্রচণ্ড ঘুম পাচ্ছে। তো আজকের ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন কমেন্ট সেকশানে। আর যদি আজকের ব্লগটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাপোর্ট করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। তো নেক্সট ব্লগে নতুন কিছু নিয়ে আবারও হাজির হব, সে অপেক্ষায় আজকের মতো বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন যাতে নেক্সট ব্লগে আবার আসতে পারি সবার সামনে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সেই পর্যন্ত আশা করব সবাই ভালো থাকবেন। তো আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।